কুকুরটা খেপে গিয়ে শাকচুন্নির আরেক পায়েও কামড় বসিয়ে দিল। শাকচুন্নি দৌড়ে পালাতে গেলে কুকুরটাও তার পিছু নিল। অনেক কষ্টে কুকুরটার পিঠ ছাড়ালো সে। একটুর জন্য প্রাণে বেঁচে গেছি আজ, নয়তো কুকুরটা তো আজ আমাকে মেরেই ফেলতো। আরে আমি তো উঠতে পারি, তাহলে বোকার মতো এতক্ষণ দৌড়ালাম কেন? ভয় মনে হয় আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। বাবা, আজ মায়ের হাতের মুরগির রোস্ট অনেক মজার হয়েছিল। এখনো মুখে স্বাদ লেগে আছে। আমি আবার মুরগির রোস্ট খাবো বাবা। আচ্ছা, কয়দিন পর আবার মুরগি কিনে আনবো, তখন খেও কেমন? আচ্ছা। মানুষরা মুরগির রোস্ট বানিয়ে খায়, আর আমি একটা কাঁচা মুরগিও খেতে পারলাম না। আমার পোড়া কপাল। এক মিনিট, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। দেখি বুদ্ধিটা কাজে লাগে কিনা। এতেও যদি কাজ না হয়, আমি মুরগি খাওয়ার আশা বাদ দিব। কি হলো? কালু এমন ঘেউ ঘেউ করছে কেন? সেদিনের মতো আবার কেউ মুরগি চুরি করতে আসেনি তো? গিয়ে দেখি তো। তুমি এলে অবশেষে। সে কখন থেকে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এই কুকুরটার ভয়ে যেতে পারছি না। ও আমার পোষা কুকুর, অপরিচিত মানুষ দেখলে এমন করে। এখন আমি চলে এসেছি, আপনার আর ভয়ের কিছু নেই। ভেতরে আসুন। আচ্ছা মা, চলো। বলুন, আমাকে আপনার কি দরকার? আপনাকে এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। আমি অন্য গ্রাম থেকে তোমার সাথে দেখা করতে এসেছি বড় আশা নিয়ে। তুমি আমাকে ফিরিয়ে দিও না। আগে বলুন তো আপনি কি চান? তুমি যে মানুষ হিসেবে কত ভালো তা শুধু এই গ্রামের মানুষ না, অন্য গ্রামের মানুষরাও জানে। আমি বুড়ি মানুষ, দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খেয়ে যাই। তাই বড় আশা নিয়ে তোমার কাছে দুটো মুরগি চাইতে এসেছিলাম। মুরগি দুটো পেলে ঠিকভাবে বড় করে ওদের দিয়ে বাচ্চা ফোটাতে পারলে আমার আর কোনো অভাব থাকতো না। ও এই কথা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মালকিন এই সময় খামারে কি করছে? আরে, মালকিন আমাকে ধরলো কেন? মুরগি, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো।